বেরাদার ওই খাতা যখন খুলে দেওয়া হবে, আপনার আমলনামা যখন আপনাকে পড়তে বলা হবে, ওগো আল্লাহ, তখন আমরা গুনাহগার বান্দা, আপনার গুনাহগার বান্দা দুনিয়ায় কিছু করতে পারিনি, না বাবার সেবা করতে পেরেছি, না মায়ের সেবা করতে পেরেছি। ওগো আমার আল্লাহ, আমি বাবার কথা অমান্য করেছিলাম, মায়ের কথা অমান্য করেছিলাম, এই সমস্ত হিসাব তখন আপনাকে হাসরের ময়দানে দিতে হবে গো বেরাদার মুসলমান। কিন্তু যখন পড়তে বলে দেওয়া হবে, আপনি আমি কিন্তু পড়তে পারবো না, আপনি আমার পড়ার ক্ষমতা নাই, কিন্তু সেই সময় বেরাদার মুসলমান, আপনি আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি সচ্চা আশিক হতে পারি, সচ্চা প্রেমিক হতে পারি, বিশ্বের মুসলমান, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর দরবারে আরজি করবে, ওগো মহান রব্বুল আলামিন, আমি আপনার রাসূল, এই আমার উম্মত দুনিয়াতে ছিল, দুনিয়ায় থাকাকালীন অনেক কাজ করেছিল গো, কিন্তু ইয়া রাসূল গো আমার মহান রব্বুল আলামিন হয়তো সে কোনো নেকির কাজ করতে পারেনি, কিন্তু গো আমার রব্বুল আলামিন যখন পঞ্চনন্দপুরের গ্রামে 2 রাত্রি জলসার আয়োজন করা হয়েছিল গো, ওগো আমার আল্লাহ, তখন ওই পঞ্চনন্দপুরের গ্রামবাসীরা, আমার মা বোনেরা সকলে কিন্তু দলবদ্ধ হয়ে ওই মজলিসে আসলেন, আর আসার পরে অন্তর থেকে মন থেকে ওগো আমার আল্লাহ আমার প্রতি একবার দরুদ পাঠ করেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলবেন? আমার দরুদ পাঠ করেছিল। আমার আল্লাহ বলতেছেন, ওগো আমার রাসূল, জান্নাতের মালিক আমি আল্লাহ, জাহান্নামের মালিক আমি আল্লাহ, সাত তাবাক জমিনের, সাত তাবাক আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। ওগো আমার রাসূল, ওগো আমার হাবিব, কিন্তু সমস্ত এই জান্নাত জাহান্নামের মালিক আমি ইয়া রাসূলুল্লাহ, আজ আমি তোমাকে বানিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার তো জাহানের বাদশা বলতে শুরু করবেন, আমার মহান রব্বুল আলামিন গারে রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ওগো আমার রাসূল, জাহান্নামের মালিক আমি আল্লাহ, জান্নাতের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, মওতের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ, মানুষের শান বাড়ানোর মালিক আমি আল্লাহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু আজ সমস্ত কিছুর মালিক ওগো রাসূলুল্লাহ, আজ আমি তোমাকে বানিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আপনি ওই জায়গার মধ্যে একটা দোকান খুলেছেন, আমার দিকে লক্ষ্য রাখুন, আজকে জলসাতে আপনি একটা দোকান খুলেছেন প্যান্ডেলের সামনে, দোকান আপনার, সমস্ত দোকানের জিনিস সমস্ত কিছু আপনার। এবার যদি আমাকে বলেন আব্দুল সালাম, মাওলানা আব্দুল সালাম এই সমস্ত কিছুর মালিক, আজ আমি তোমাকে বানিয়ে দিলাম, তোমার যার ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে তুমি পাপড় দিতে পারো, জিলাপি দিতে পারো, তাকে তুমি মিষ্টি দিতে পারো, তাকে তুমি ইত্যাদি ইত্যাদি দিতে পারো, কারণ মালিক কে ছিলেন? আপনি। এবার মালিক কাকে বানিয়ে দিলেন? আমাকে, তাই না গো? হ্যাঁ না বলবেন, আমাকে মালিক বানিয়ে দিলেন। এই মোবাইলটা আমার, আপনাকে দিয়ে দিলাম, এখন মালিক কে হলো? কে গো? বুঝতে পারছেন না? আমি যাকে দিলাম সে এখন মালিক, মোবাইলটা কিন্তু আমার নয়। তাহলে ওনার ইচ্ছা, ওনার মোবাইল, উনি 1 বছর রিচার্জ মারতেও পারে, না মারতেও পারে, হ্যাঁ, ওনার ইচ্ছা, উনি 1 বছরকার রিচার্জ একই দিনে একসঙ্গে মেরে দিতে পারে, কারণ মোবাইল ওনার, আমার নয়। তো অনুরূপ হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা
সমস্ত জিনিসের মালিক কাকে বানাবেন? আমার রাসূলুল্লাহকে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে বানাবেন? রাসূলুল্লাহকে। রাসূলের যাকে ইচ্ছা তাকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না? সবাই জান্নাতে যেতে চাই। তো বিশ্ব বিরাদার মুসলমান, আমার মহান রব্বুল আলামিন কিয়ামতটা এই জন্যই অনুষ্ঠিত করবে। কিয়ামতের দিন এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন কোন ব্যক্তি জাহান্নামী, কোন ব্যক্তি জান্নাতি। যখন আপনি আমাকে, আপনার আমার যখন বেরাদার রূহটাকে দেওয়ার পূর্বে কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকদীরের মধ্যে লিখে দিয়েছেন এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জাহান্নামী। এই মুসলমান, যদি এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তি দুনিয়ায় গিয়ে এই কর্ম করবে, এই ব্যক্তি দুনিয়ায় গিয়ে মা বাবার সেবা করবে, এই ব্যক্তি দুনিয়ায় গিয়ে মা বাবার সেবা করবে না, এই ব্যক্তি দুনিয়ায় গিয়ে মার কাছে মার কথা শুনবে না, এই ব্যক্তি দুনিয়ায় গিয়ে মাকে অত্যাচার করবে, মাকে মারধর করবে, বাবাকে মারধর করবে, পাড়া প্রতিবেশীর কারো বেরাদার সম্মান করবে না। আমার মহান রব্বুল আলামিন কিন্তু জানেন যে কোন ব্যক্তি কি করবে। কিন্তু বেরাদার মুসলমান, জানার সত্ত্বেও কিন্তু কিয়ামত কেন করলেন, কিয়ামতের দিনটা কেন অনুষ্ঠিত করলেন? একটাই কারণ, আপনি আমি যদি দুনিয়াতে বেঁচে থাকাকালীন রাসূলকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেরাদার যদি অপমান করি, রাসূলকে যদি কুবাক্য কথা বলি, রাসূলের যদি বেরাদার নাফরমানি করি, রাসূলের কথাগুলো যদি অমান্য করে চলি, বেরাদার মুসলমান, ওই হাসরের ময়দানে আপনাকে সেই সময়টা দেখিয়ে দেওয়া হবে। এই গুনাহগার বান্দা, তোমাকে দুনিয়াতে এই রাসূলের কথা মতো চলার নির্দেশ তোমাকে দিয়েছিলাম, কেন তুমি চলনি, কেন তুমি পালন করনি, কেন তুমি কথাটা অমান্য করেছিলে? আমার তো জাহানের বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বেরাদার মুসলমান ওই গুনাহগার উম্মতকে বেরাদার টানতে 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 জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো আমাদের দয়ার নবী, তাই আমরা ভালোবাসি। জোরে বলুন। ও গো আমাদের দয়ার নবী, তাই আমরা ভালোবাসি। তোমরা কেন বাসবে ভালো, তোমরা কেন বাসবে ভালো, তোমরা হলে ওহাবী। আমাদের দয়ার নবী, তাই আমরা ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সকাল বেলায় সূর্য প্রথমে নবীর দরবারে যায়, নবীর দারের ভিক পেলে তারপরে দুনিয়াকে চমকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য যখন সকালে ওঠে সর্বপ্রথম নবীর দরবারে যায়, আর নবীর ওই ভিক পেয়ে তখন সমস্ত দুনিয়াকে চমকায়। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে নূর করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই সমস্ত আলো ওই নূর থেকে কিন্তু পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন, সকাল বেলায় সূর্য প্রথমে নবীর দরবারে যায়, নবীর দারের ভিক পেলে তারপরে দুনিয়াকে চমকায়। ভিক না পেলে সারাটা দিন, ভিক না পেলে এই সারাটা দিন অন্ধকার রইবে সবই। ভিক্ষা যদি না পাই, ভিক্ষা যদি না পাই, তাহলে দুনিয়া অন্ধকারই রয়ে যাবে। জোরে বলুন কি ব্যাপার, জোরে বলুন সুবহানাল্লাহ। কে ভিক না পেলে সারাটা দিন, ভিক না পেলে সারাটা দিন অন্ধকার রইবে সবই। আমাদের 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 তোমাদের দয়ার নবী, তাই আমরা তোমরা ভালোবাসি। আমাদের দয়ার নবী, তাই আমরা ভালোবাসি। তো বেরাদার মুসলমান, আমার মহান রব্বুল আলামিন
রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠালেন রহমতের ভান্ডার করে। বিরাদর মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন ইহকালের রহমত পরকালের রহমতের ভান্ডার করে পাঠালেন। তাই দোজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত শত কোটিবার দরুদ ও সালাম নাজিল হোক। সকলেই উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর গ্রন্থ কালামে পাক থেকে আপনাদের কাছে এক টুকরো মাশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। কেউ যদি রাসূলকে সরাসরি নূর বলে সেটাও ভুল হবে, কেউ যদি রাসূলকে সরাসরি মাটির বলে সেটাও ভুল হবে। কারণ রাসূলুল্লাহ মানব বা নূর এবং মানব এবং নূর করে উভয় পক্ষ মিক্স করে কিন্তু রাসূলুল্লাহকে দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়েছে। বিরাদার মুসলমান, দুনিয়াতে রাসূলের মতো কোনদিন আর কাউকে পাঠায়নি, পরবর্তীতে পাঠাবেন না। খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন খাতামান নাবিয়্যিন, ইনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন আমি নবীকে দুনিয়াতে পাঠিয়েছি রহমতের ভান্ডার করে, আর এই মানুষকে এমন মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছি, আমি এই মানুষকে আর এরকম মানুষ করে দুনিয়াতে কোনোদিন কাউকে পাঠাইনি, বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুসলমান, আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাই কোরআনের মর্যাদা কত, কোরআনের শান কত আপনাদের কাছে একটু বলতে চাই। বলবো গো, বলবো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। একজন ব্যক্তি, আল্লাহর একজন ব্যক্তি, তিনি কিন্তু প্রত্যেক দিন আল্লাহর কালামে পাক তেলাওয়াত করতেন। কি করতেন? বক্তব্য কিছু আগে বাড়ার পূর্বে আমি কিন্তু একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই যে কোরআনের মান মর্যাদা কত, কোরআনের কেউ যদি সম্মান করে তার মান কত, এই ওয়াকিয়াটা আপনি বুঝতে পারবেন। একজন ব্যক্তি প্রত্যেক দিন রাতে আল্লাহর গ্রন্থ কালামে মাজিদ তিনি কিন্তু পাঠ করতেন। আল্লাহর ওই বান্দা যখন প্রত্যেক দিন আল্লাহর গ্রন্থ কালামে পাক যখন তেলাওয়াত করতেন, হঠাৎ করে একদিন ওই রাস্তা দ্বারাই কিন্তু প্রত্যেক দিন যখন আল্লাহর ওই বান্দা আল্লাহর গ্রন্থ কালামে কোরআন যখন পাঠ করতেন, বাবা গো, ও বাবা জি ভাইয়েরা, তখন আমার একজন আল্লাহর বান্দা, যে বান্দা কিন্তু মদ্যপান করতেন, প্রত্যেক দিন মদ্যপান করতেন, ওই টাকা দ্বারাই বেরাদার উনি বাড়ি থেকে কিছু পয়সা নিয়ে গিয়ে দোকানে গেতেন, আর দোকানে যাওয়ার পরে ওই টাকা দ্বারাই কিন্তু মদ্যপান ক্রয় করে তিনি রোজানা মদ্যপান করতেন। আল্লাহর ওই বান্দা, যে বান্দা প্রত্যেক দিন বাবা আল্লাহর গ্রন্থ কালামে পাক তেলাওয়াত
করতেন গো বাবা। আল্লাহর ওই বান্দা একদিন যখন ওই রাস্তা দিয়ে যখন হাঁটতে শুরু করেছে, ওই মদ্যপানকারী ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলতে চলতে শুরু করেছেন, হাঁটতে হাঁটতে যখন ওই বাড়ির কাছে পৌঁছে গেলেন, এমন একটা অবস্থায় বেরাদার মুসলমান ওই মদ্যপানকারী ব্যক্তি কিন্তু প্রত্যেক দিন শুনতেন ওই যে এই বাড়ি থেকে একটা কোরআনের ধ্বনি কিন্তু তিনি ওই বাড়ি থেকে শুনতে পেতেন। হঠাৎ করে ওই বাড়ি থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেল, কোরআনের ধ্বনি বন্ধ হয়ে গেল। আল্লাহর ওই মদখোর বান্দা তখন বাবা তিনি দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়ার পরে দেখছেন কি, আল্লাহর ওই বান্দা, যে বান্দা প্রত্যেক দিন বাবা আল্লাহর গ্রন্থ তেলাওয়াত করতেন, কালামে পাক তিনি পড়তেন, ওই কালামে পাক পড়ার আওয়াজ তিনি শুনতে পেতেন, ওই বান্দা একদিন অঝর নয়নে ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছে, অঝর নয়নে কান্না করছে, চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। আল্লাহর ওই বান্দা, যে বান্দা প্রত্যেক দিন মদ পান করতেন, তিনি কিন্তু বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পরে ওই ভাইকে জিজ্ঞাসা করে, ওগো আমার ভাইজান, বলো বলো বলো, আজকে তুমি কিসের জন্য কান্না করছো? তোমার কান্নার কারণটা কি? ওগো আমার ভাইজান বলো বলো। আল্লাহর ওই বান্দা তিনি কিন্তু কাঁদতে আছেন, আর ওই মদ্যপানকারী ভাই কিন্তু বলতেছেন, বলো গো বলো বলো ভাই বলো, তোমার এই কাহিনীটা, তোমার কান্নার রহস্যটা আমি একবার জানতে চাই। আল্লাহর ওই বান্দা তিনি কাকুতি মিনতি করছেন, যে বান্দা প্রত্যেকদিন কোরআন পড়তেন, ওই বান্দা বাবা এই জন্যই গাছ কান্না করছে গো, কারণ আজকে ওনার বাড়িতে কেরোসিন তেল শেষ হয়ে গিয়েছে। কেরোসিন তেল শেষ হয়ে গিয়েছে। আল্লাহর ওই বান্দা, ওনার এমন সামর্থ্য নেই, টাকা পয়সা নেই যে ওই কিছু টাকা নিয়ে দোকানে যাবে আর দোকানে গিয়ে কিছু কেরোসিন তেল কিনে এনে তিনি বাড়িতে ওই বেরাদার লম্ফতে বেরাদার কিছু চারাক জ্বালিয়ে তিনি কিন্তু ওই চারাকের আলো দ্বারাই তিনি ওই কালামের মাজিদটাকে দেখে দেখে পাঠ করবেন। আল্লাহর ওই বান্দা তখন কি করছেন বাবা, অঝর নয়নে কান্না করছেন, তিনি পড়তে পারছেন না, কত দুঃখ দেখুন, তিনি শুধু একদিন কালামে পাঠ করতে পারছে না, অঝর নয়নে কান্না করে গো, হায় হায় আফসোস। কিন্তু আমাদের বাড়িতে এত টাকা পয়সা থাকার সত্ত্বেও, এত লাইট থাকার সত্ত্বেও, এত বিজলি থাকার সত্ত্বেও, এত আলো থাকার সত্ত্বেও একদিন আমরা কালামে পাক করতে পারলাম না। কালামে পাককে কত মহব্বত করে দেখুন, যে ব্যক্তি কালামে পাক পড়েন সে মহব্বত যে বুঝে গিয়েছেন, ওই ব্যক্তি জানেন যে কালামে পাক পড়লে কতটা তৃপ্তি, কতটা আনন্দ। ওই ভাইজান তখন কালামে পাকটা একদিন না পড়ার কারণে পড়তে পারছেন না, সেই জন্যই কান্না করতেছেন। আমার ভাইজান তখন কান্না করতে করতে চোখের পানিকে তিনি ফেলতে শুরু করেছেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ওগো আল্লাহ, তুমি আমাকে এমন গরিব করে দুনিয়াতে পাঠিয়েছো, ওগো আমার আল্লাহ, যে আমার কাছে এমন কোনো পয়সা নেই, এমন কিছু টাকা নেই যে ওই পয়সা দ্বারাই আমি কি করব, আমি দোকানে গিয়ে কিছু কেরোসিন তেল কিনে আনবো। ওগো আল্লাহ, তুমি কাকে কি রকম বানিয়েছো? তাই কবি কি বলছে দেখুন, কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। সুবহানাল্লাহ। কবি কি বলছেন, কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা,
কে যে তোমার করেছে অমান্য, তুমি আহার যোগাও তাহার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তোমাকে অমান্য করেছে, ইয়া ওগো রব্বুল আলামিন, তুমি তার মুখের মধ্যে খাবার তুলে দাও। কবি কি বলছে দেখুন, কে যে তোমার করেছে অমান্য, তুমি আহার যোগাও তাহার জন্য। কে যে তোমার করেছে অমান্য, তুমি আহার যোগাও তাহার জন্য। কে যে তোমার করেছে অমান্য, তুমি আহার যোগাও তাহার জন্য। মা ও বোনেরা, যেনারা আসছেন একটুকু আগে জায়গা আছে, পেছনে না বসে আগে বসে যান। মা বোনেরা যেনারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করে বলবো আপনারা দাঁড়িয়ে না থেকে, আপনাদের জন্য সুন্দর প্যান্ডেল করা হয়েছে, আপনারা সামনে এসে বসে যান। আর বাবাজি ভাইদেরকে বলবো আপনারা আর বাড়িতে না থেকে আপনারা জলসার মাজলিসে এসে উপস্থিত হয়ে যান। তাই কবি কি বলছে দেখুন, কে যে তোমার করেছে অমান্য, তুমি আহার যোগাও তাহার জন্য। তুমি সবার মুখে দাও অন্ন, তুমি সবার মুখে দাও অন্ন। কে কাফের কে তোমার মাননে वाला, কে কাফের কে তোমার মাননে वाला। দেখুন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনাকেও কিন্তু রিজিক দেন না। যে নামাজ পড়ছে না তিনাকেও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক দিচ্ছেন। যে আল্লাহর নাফরমানি করছেন তিনাকেও কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক দিচ্ছেন। তাহলে আল্লাহ কতটা বড় দয়ালু দেখুন। আর সে আল্লাহকে আমরা অনেক অনেক কথা বলি, গো আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না আমাকে এত কষ্ট দিচ্ছ, বলি না আমরা? মা বোনেরা বেশি বলি আমরা, যে আল্লাহ তুমি দেখতে পাচ্ছ না গো আল্লাহ আমাকে এত কষ্ট দিয়ে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ কতটা বড় দয়ালু, খবরদার এই কথাটা বলবেন না। আল্লাহর মতো দয়ালু কেউ হতে পারবে না। মহান রব্বুল আলামিন সবাইকে অন্ন দিচ্ছেন। আপনি নামাজ পড়ছেন না, সকাল থেকে সন্ধ্যা অবধি একবার যদি আপনি আল্লাহর নাম মুখে না নেন, তাও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে রিজিক দেন। দেন না গো? দেয়। তাহলে আল্লাহ কতটা বড় দয়ালু। কবি কি বলছে দেখুন, কে যে তোমারে করেছে অমান্য, তুমি আহার যোগাও তাহার জন্য। কে যে তোমারে করেছে অমান্য, তুমি আহার যোগাও তাহার জন্য। তুমি সবার মুখে দাও অন্ন, তুমি সবার মুখে দাও অন্ন। কে কাফের কে তোমার মাননে वाला, কে কাফের কে তোমার মাননে वाला। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। তুমি মানবকে সৃষ্টি করিয়া এক আসনে রেখেছো রাখিয়া। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি মানবকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছো রাখিয়া। তুমি মানবকে সৃষ্টি
করিয়া আকাশনে দিয়েছ রাখিয়া, আজকে ধনী গরিবকে দেখিয়া, আজকে ধনী গরিবকে দেখিয়া, কেন করে আবার অবহেলা, কেন করে আবার অবহেলা, কে বুঝিবে তোমার ভেদে মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। মহান রব্বুল আলামিন দোজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আল্লাহর ওই গ্রন্থ কালামে পাক ওই আল্লাহর বান্দা যখন পড়তে পারছেন না, অভাবের তাড়নায় তিনার কাছে এমন কোনো পয়সা নেই যে ওই পয়সা দ্বারাই কিছু কেরোসিন তেল ক্রয় করে এনে ওই মহান রব্বুল আলামিনের কালামে গ্রন্থ পাক তিনি পড়বেন। ওগো আমার আল্লাহ, এমন আমাকে তুমি গরিব বানালে গো, যে আমাকে এমন গরিব বানালে আমার কাছে এমন পয়সা নাই যে ওই পয়সা দ্বারাই কেরোসিন তেল ক্রয় করে আনবো। কিন্তু এই কথা যখন আল্লাহর ওই মদখর বান্দা শুনলেন, আল্লাহর মদখর বান্দা তখন বলতেছেন, ওগো মহান রব্বুল আলামিন, প্রত্যেকদিন আমি তো এই টাকা দ্বারাই মদ্যপান করি, ওগো মহান রব্বুল আলামিন, আজকে আমি এই টাকা দ্বারাই মদ্যপান করব না, মদ্যপান করব না। এই টাকা দ্বারাই আমি এই আল্লাহর এই বান্দাটাকে, তোমার এই বান্দাটাকে আমি এই পয়সাটা দিয়ে দেব, আর এই পয়সা দ্বারাই কিছু কেরোসিন তেল কিনে এনে আমার আপনার আল্লাহর এই বান্দা, ওগো তোমার এই বান্দা ওই কিছু প্রদীপ জ্বালিয়ে তোমার কালামে গ্রন্থটা পাঠ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দা ওই মদখোর বান্দাটা পয়সাটাকে আর বাজারে না নিয়ে গিয়ে মদ্যপান না করে ওই টাকাটা কি করলেন, আল্লাহর ওই বান্দাকে দিয়ে দিলেন। আর আল্লাহর ওই বান্দাটা অত্যন্ত খুশি হয়ে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো মহান রব্বুল আলামিন, আল্লাহর এই বান্দা, তোমার এই বান্দা নিজে মদ্যপান না করে এই পয়সাটা আমাকে তোমার কালামে পাক পড়ার জন্য দিয়ে দিয়েছে। ওগো আল্লাহ, তার জীবনের সমুদায় গুনাহ খাতা তুমি maaf করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে যখন আল্লাহর বান্দা দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন ওই বান্দার দোয়াটাকে এতই পছন্দ করলেন গো, এতই পছন্দ করে ওই দোয়াটাকে আমার মহান রব্বুল আলামিন কবুল ও মাকবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল ও মাকবুল করে নিলেন। এবার আল্লাহর ওই বান্দা যখন মারা গেলেন, তো আল্লাহর ওই বান্দাটা কি করলেন, বারা বিরাদার, তিনি নেককার হয়ে মুসলমান হয়ে মারা গেলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কালামে পাক এত গুরুত্ব, এত গুরুত্ব, কিন্তু আফসোস আমরা কালামে গ্রন্থ, আল্লাহর কালামে পাক আমরা পড়তে পারি না। যদি কেউ পড়তে পারি তো বিরাদার শুধু রমজান মাসে খুলি, ঠিক কিনা বলুন? দেখবেন যে জায়গার মধ্যে কালামে পাক রাখা আছে, সেই জায়গাটা দেখবেন ঝুল পড়ে গিয়ে এমন হয়ে গিয়েছে যে মনে হয় 1 বছর সেই জায়গার মধ্যে ওই বান্দা হাত দেয় না। কিন্তু আবার যখন শাড়িটা বাবা 20,000 10,000 টাকা দেবেন শাড়ি মালদায় গিয়ে শপিং মহলে যাওয়ার পরে যখন শাড়িটাকে আপনি